এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব যাদের স্ক্রাবিক্স নামে একটা ভাইরাস জাতীয় অ্যালার্জি আছে, তো সেটা আপনারা দূর করবেন কি করে। আমার ছোট্ট বাচ্চা প্রায় 2.5 বছর বয়স, তার এই স্ক্রাবিক্স অ্যালার্জিটা হয়েছে পায়ে। এগুলো বেশিরভাগ সময় আপনার পায়ে হয়ে থাকে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে পায়ে, হাতে বা পায়ের যে নখের ফাঁকা ফাঁকা জায়গা আছে ওগুলোতে হয়ে থাকে। তো এটা কি করে আপনারা ঘরোয়া উপায়ে দূর করবেন সেটা শেয়ার করব। অবশ্যই তো ডাক্তার ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু তার পাশাপাশি যদি আপনারা এই ট্রিটমেন্টটা করেন তাহলে 100% শিওর বলতে পারবো যে আপনার বাচ্চা অবশ্যই আপনার অনেকটা আরাম পাবে। আমি আমার বাবুর প্রতিদিন গোসলের আগ দিয়ে এভাবে করে ব্যবহার করি। তো আমি প্রথমে এখানে কাঁচা হলুদ নিয়েছি, যেটা আপনার বাবুর পায়ে জীবাণুনাশক করতে সাহায্য করবে। আমি এখানে নিব বড়ই পাতা। বড়ই পাতা কিন্তু অ্যালার্জি দূর করতে অনেক বেশি সহায়তা করে, অবশ্যই আপনি বড়ই পাতা ব্যবহার করবেন। তারপর আমি নিব এখানে নিম পাতা। আর যেগুলো বাচ্চার শরীরে অ্যালার্জি আছে তারা প্রতিদিন যদি এরকম নিম পাতা দিয়ে গরম পানিতে ফুটিয়ে গোসল করতে পারেন, তাহলে কিন্তু বাচ্চার এই অ্যালার্জি থেকে মুক্তি পাবে। এরপর আমি আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে মেহেদি পাতা। মেহেদি পাতা অবশ্যই ব্যবহার করতে হবে। ব্যাস এই কয়েকটা জিনিস দিয়ে আপনারা খুব সহজেই বাচ্চাটাকে খুব ভালো করে রাখতে পারবেন। এটা শুধু বাচ্চারাই ব্যবহার করতে পারবে না, বড় ছোট সবাই ব্যবহার করতে পারবে। আমার মেয়ের প্রায় 2 মাস ধরে এই ভাইরাস জাতীয় অ্যালার্জিটা হয়েছে, কিন্তু কোনো রকমভাবে ছাড়ছিল না। অত ডাক্তার দেখাচ্ছিলাম, কোনোতেই কিছু কাজ করছিল না। তো তার জন্যে আমি কয়েকদিন ধরে, বিশেষ করে 1 সপ্তাহ ধরে আমি এটা ব্যবহার করছি। আমার মেয়েটা আগের তুলনায় অনেক ভালো আছে। এটার সাথে সাথে আবার মলমও ব্যবহার করতে হবে, যেটা আপনার ডাক্তার আপনাকে সাজেস্ট করবে, সেই মলমটা ব্যবহার করবেন। এটা দেওয়ার মূলত কারণই আপনার বাচ্চা যেন অনেকটা আরাম পায়। আবার আপনার এটা একজনের গা থেকে একজন যেন না ছড়ায়। যেমন আপনি যেহেতু আপনার বাচ্চার সাথে সবসময় থাকবেন, এটা এমন একটা অসুখ যেটা ছোঁয়াচে অসুখ, একজনের শরীর থেকে বের হয়। হয়তো আপনার বাচ্চার শরীরও কারো শরীর থেকে বের হয়েছে, আর এটা যেন আপনার শরীরে না যায় বা বাড়িতে যদি আর বাচ্চা থাকে তাদের শরীরে না যায়, সেই জন্যই আপনি এটা ব্যবহার করতে পারেন। তো দেখুন, এটা আমি ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর আমি এখানে আরেকটা উপাদান দেবো, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। এটা বাজারে কেনা হলুদ না, আমাদের বাসায় তৈরি হলুদ। তো এই হলুদটা আমি ব্যবহার করে খুব ভালো করে উপাদানের সাথে মিক্স করব। এর সাথে আরেকটা উপাদান দিবেন, সেটা হচ্ছে নারিকেল তেল। আমার কাছে নারিকেলের তেল নাই। যদি এখানে নারিকেলের তেল ব্যবহার করেন তাহলে খুব ভালো একটা কাজ করবে। তো অবশ্যই যদি আপনার নারিকেল তেল থাকে, আপনার এখানে অল্প করে নারিকেলের তেল ব্যবহার করবেন। এরপর এই পেস্টটা খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে। এরপর চলুন আমি কি করে ব্যবহার করছি। এই যে দেখুন, আমার মেয়ের পায়ের অবস্থা একবার বেহাল অবস্থা, পাটার এমন অবস্থা, সারা রাত ঘুমাতে পারে না চুলকানিতে। আপনার তো এমনিতে ডাক্তারি ট্রিটমেন্ট চলছে, তারপরে আমি এটা দিচ্ছি যাতে চুলকানিটা একটু কমে। আপনার এক্সট্রা যে জীবাণুনাশক, সেটা যেন হয় একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যেন পার না হয়, এর জন্য এটা দিয়ে দিচ্ছি। আমি এটা কিন্তু পুরো শরীরে দিয়ে দিয়েছিলাম, শুধু পায়ে না, একদম গলা থেকে পা পর্যন্ত দিয়ে দিয়েছিলাম। তো এভাবে করে আমি প্রায় 10 মিনিটের মধ্যে রাখবো। তারপর খুব ভালো করে শ্যাম্পু দিয়ে ওকে গোসল করে দেব। এটা দেওয়ার পর বা আপনার শরীরে অ্যালার্জি থাকলে আপনার কোনো মতেই কিন্তু সাবান ব্যবহার করা যাবে না, শ্যাম্পু ব্যবহার করতে হবে। কারণ শ্যাম্পু না ব্যবহার করলে, সাবান ব্যবহার করলে কিন্তু আপনার একটুকু আরাম পাবে না, উল্টো আরও ক্ষতি হবে। তো আশা করছি গাইজ আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে বা উপকার আসবে, কারণ এটা আমি নিজে প্রয়োগ করেছি আমার বাচ্চাকে। অবশ্যই 100% এটা অনেক কাজে আসবে। নিজেরা ট্রাই করে দেখতে পারেন। বাচ্চাদের অসুখ হলে যে কী রকম খারাপ লাগে, আর মায়েদের সবথেকে বড় কথা, আর এই যে স্ক্রাবিস নামে যে ভাইরাসটা, এটা হলে বাচ্চা, বিশেষ করে দিনের বেলা কোনো সমস্যা হবে না, কিন্তু রাতের বেলা বাবু ঘুমাবে না, অনেক রাতে উঠে চুলকায়। এটা বিশেষ করে রাতের বেলায় এই চুলকানিটা আরও বেড়ে যায়। তো যাই হোক গাইস, 2 পায়ে দিয়ে দিলাম। আমার মেয়ে 2 পায়ে, তালুতে, নখের ফাঁকে ফাঁকে এগুলোতে বেশি হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে সাথে থাকবেন।